ব্ল্যাকপিঙ্ক কি জনপ্রিয়তা হারাচ্ছে? একটু ভাবুন তো, যে গ্রুপের ইউটিউব চ্যানেলে 100 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইব, যারা কোচেলা এর মঞ্চ কাঁপিয়েছে, শ্যানেল এবং ডিওর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা, সে ব্ল্যাকপিঙ্ক কি আজ একটা নতুন রুকি গ্রুপের কাছে হেরে যাচ্ছে? শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু কোরিয়ান ফোরাম প্যান এ ভাইরাল হওয়া একটি পোস্ট ঠিক এই দাবি করছে, আর সেই দাবি এখন পুরো কে-পপ দুনিয়ায় ঝড় তুলেছে। আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের গভীরে যাব। সত্যিটা কি, ভুলটা কোথায়, আর ব্ল্যাকপিঙ্ক এর আসল অবস্থান এখন ঠিক কোথায়? ঘটনাটা শুরু হয় SBS ইনকিগায়ো এর একটি ভোটিং রেজাল্ট থেকে। ব্ল্যাকপিঙ্ক এর ভোটের সংখ্যা এত কম ছিল যে নতুন রুকি গ্রুপ হার্টস তাদের প্রায় 9:1 ব্যবধানে পরাজিত করে, মানে প্রতিটা ভোটের বিপরীতে ব্ল্যাকপিঙ্ক এর পক্ষে মাত্র একটি। এই পরিসংখ্যান দেখে প্যান এ পোস্ট করা হয়, ব্ল্যাকপিঙ্ক এর ফ্যান্ডম কি ভেঙে পড়ছে, অনেক ফ্যানই কি চলে যাচ্ছে? আর সেই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল। এখানে একটু থামা দরকার। মিউজিক শো, ভোটিং আর গ্লোবাল পপুলারিটি, এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। ইনকিগায়ো ভোটিং সিস্টেম মূলত নির্ভর করে অ্যাক্টিভ ফ্যান এনগেজমেন্ট এর উপর, মানে কোন গ্রুপের ফ্যান্ডম কতটা অর্গানাইজড আর কতটা সক্রিয়ভাবে ভোট দিচ্ছে। নতুন রুকি গ্রুপগুলোর ফ্যানরা সাধারণত অনেক বেশি উৎসাহী থাকে, প্রতিটি ভোটকে মিশন মনে করে। ব্ল্যাকপিঙ্ক এর ব্লিঙ্করা, তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে তাদের কুইনদের কতটা ভালোবাসে, কিন্তু সবসময় মিউজিকের শো, ভোটিং এর অংশ নেওয়া তাদের প্রায়োরিটি নাও হতে পারে। একটু পরিসংখ্যানে আসা যাক। ব্ল্যাকপিঙ্ক এর ইউটিউব চ্যানেলে 100+ মিলিয়ন সাবস্ক্রাইবার, যা কে-পপ ইতিহাসের সর্বোচ্চ। তাদের ইনস্টাগ্রামে জেনি, লিসা, রোজি, জিসু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কোটি কোটি ফলোয়ার নিয়ে বসে আছেন। লিসা একাই ইনস্টাগ্রামে 100 মিলিয়নের বেশি ফলোয়ার। কোচেলা এ তাদের পারফরমেন্স দেখেছিল বিশ্বের কোটি মানুষ। আর ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, শ্যানেল, ডিওর, সেলাইন, সেন্ট লরেন্ট, এই নামগুলো শুনলে বোঝা যায় তারা শুধু কে-পপ স্টার নয়, তারা গ্লোবাল ফ্যাশন আইকন। তবে সব সমালোচনার কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। 2023-24 সালে গ্রুপ হিসেবে ব্ল্যাকপিঙ্ক এর অ্যাক্টিভিটি অনেকটাই কমে গেছে। প্রতিটি মেম্বার এখন সোলো ক্যারিয়ারে বেশি মনোযোগ দিচ্ছেন। গ্রুপ কামব্যাক কম হওয়ায় স্বাভাবিকভাবে কালেকটিভ ফ্যান এনগেজমেন্টে একটু ভাটা পড়েছে। এটা পতন নয়, বরং এটা ইভলিউশন। প্রতিটি বড় গ্রুপে একটা সময় এই পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তাহলে আসল প্রশ্নটা হলো, একটা উইকলি মিউজিকের শো এর ভোটিং কি কোনো গ্লোবাল আইকনের লিগেসি নির্ধারণ করতে পারে? উত্তর স্পষ্ট, না। ব্ল্যাকপিঙ্কে যদি আজকের কে-পপ স্কেন এর সাথে তুলনা করতে হয়, তাহলে দেখতে হবে অ্যালবাম সেলস, স্ট্রিমিং নাম্বারস, কনসার্ট টিকিট সেলস, ব্র্যান্ড ডিলস আর গ্লোবাল মিডিয়া কভারেজ। এই প্রতিটি ক্ষেত্রে তারা এখনো শীর্ষে। কোন রুকি গ্রুপ আজ বলতে পারবে যে তারা ব্ল্যাকপিঙ্কের চেয়ে বেশি সাকসেসফুল? সত্যি বলতে সে প্রশ্নের উত্তর দেওয়াটাই কঠিন। তো বন্ধুরা, ব্ল্যাকপিঙ্ক কি জনপ্রিয়তা হারাচ্ছে? একটা মিউজিকের শো এর ভোটিং দেখে সে সিদ্ধান্ত পৌঁছানো হবে একটা বিশাল ভুল। তারা হয়তো এখন গ্রুপ হিসেবে কম অ্যাক্টিভ, কিন্তু তাদের লেগেসি, তাদের ইম্প্যাক্ট, তাদের গ্লোবাল ইনফ্লুয়েন্স, সেটা অটুট। ব্ল্যাকপিঙ্ক একটা এরা এর নাম, একটা মুভমেন্ট এর নাম, আর সেই নাম এত সহজে ম্লান হওয়া নয়। আপনাদের কি মনে হয়? কমেন্ট করুন নিচে। ব্ল্যাকপিঙ্ক কি সত্যি পিছিয়ে পড়ছে, নাকি এটা শুধুই একটা টেম্পোরারি ফেজ? লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন। পেজটিকে ফলো করে পাশে থাকুন।